হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। চলো, সন্ধ্যা তো হয়ে গেছে আর তোমাদের সারাদিন কোনো ভিডিও আমি দেখাইনি। তো আজকে আমার সন্ধ্যাবেলা একটু মেলায় যাবো, তখন দাদা ভাই আর সারাদিন থেকে যায়। তো এই কাপড়টা পরবো, বের করেছি। আর পিছনে দাদা ভাই আছে, ছেলে মেয়েগুলো রেডি হচ্ছে। তা দেখো, এই গরমের মেলায় যাচ্ছি মানে বুঝতেই পারছো প্রচণ্ড গরম। আর দেখো ওরা তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর বাড়ি থেকে কেউ যাচ্ছে না। যাকে অনেকবার বললাম তো বললো যাবে না, তা কিছু বলা নাই। তো এই বাড়ির ননদ যাচ্ছে, আমি যাব, আমার ছেলে মেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো প্রায় মেলার মুখের সামনে আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ বড় করে পোস্টার টাঙানো আছে। আর মেলায় বেরিয়ে তারপর ননদ বললো, বুঝি তুমি পীরতলা যাবে না? পীরতলা না, আমার তো মনে ছিল না। তা ঠিক আছে বললো বলে আবার বাতাসা ধূপকাঠি কিনলাম। মেলার পাশ দিয়ে আর কি যেতে হয়, বেশি দূর না, মেলার ওই পাশটাতেই পীরতলাটা আছে। তাই পীরতলায় গিয়ে একটু পুজো দেবো, ছেলে মেয়েকে একটু ঝাড়িয়ে নেবো। তো একদম গায়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মেলা থেকে একদম একটুখানি গেলেই পীরতলা দেখা যাচ্ছে, প্রচণ্ড যে আলো জ্বলছে, মানে লাইট জ্বলছে, সেটা হচ্ছে পীরতলা। দেখো পীরতলার সামনে আমরা চলে এসেছি, আমি পুরো ধোয়া কাপড় জামা পরে এসেছি। এর আগেও আমি একবার এখানে এসেছি, তোমার দাদা ভাই আমাকে নিয়ে এসেছিলো, তখন বিকেলবেলা এসেছিলো। তো চলো হাত পাগুলো ধুয়ে নিই, যেহেতু এখানে হাত পা যে কোনো ঠাকুর স্থান গেলেই হাত পা ধুতে হয়। তা বাতাসাটা আর ধূপকাঠিটা ওখানে দিয়ে দেবো। তো চলো চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা খুব ভালো, মা বলে এখানে আসাটা খুব ভালো। তা আমি এর আগেও একবার এসেছি, বললামই তোমাদেরকে। দেখো ছেলে মেয়েগুলো, আর জায়গাটা অনেকটা বড়, দেখে মনে হচ্ছে একটুকুনি, কিন্তু না, অনেকটা। তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। পুরো জায়গাটা, এরিয়াটা পুরো ফাঁকা আর গাছপালা ভর্তি একদম। এখানটা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা যদি থাকতে তা বুঝতে পারতে। তো চলো ধূপ জ্বালিয়ে দিই, নাহলে আবার মেলা যাবো তো রাত্রি হয়ে যাবে না হলে, তাই না? চলো, আমি তো জানি না, আমাকে দেখিয়ে দেবে কোন কোন জায়গায় ধূপ দিতে হয়। এখানে প্রায় 3-4 জায়গায় ধূপ জ্বালাতে হয়। আর ছেলে মেয়েগুলো তর্স হয়েছে না, বলছে কতক্ষণে যাবো? আমি দাঁড়া, একটুখানি সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। এখানে ধূপটা জ্বালাবো, প্রণাম করব, তা চলে যাব। তো ওদেরকে আবার একটু আমার ননদ বলছে, বলছি ঝাড়িয়ে নাও। আমি বেশ ওদেরকে একটু ঝাড়িয়ে দিই, কেন ওদেরকে ঝাড়ানোর মতন তো কোনো জায়গায় পাওয়া যায় না। তো এখানে ঝাড়িয়ে দেবো দুজনকে। আমাকেও বলছিল, আমি বললাম না, আমাকে ঝাড়ানোর কোনো দরকার নেই, পারলে তুমি ঝাড়াও। তো বলছে না বৌদি, আমার এসব ভালো লাগে না, তো ছেড়ে দাও। ওদের তো ঝাড়ানো হয়ে গেছে, তো আমরা চলো গেলাম, মানে বেরিয়ে এলাম। পুরো মেলার সামনেই তো মেলা, তো মেলায় ঢুকে পড়েছি। ওদের তো একটাই বাহানা, ওদের নাগরদোলা চড়বে, কোথায় এটা ওটা চড়বে। খাওয়ার তো কোনো রকম কোনো চাহিদা নেই, বাড়ি থেকেও ওরা কিচ্ছু খেয়ে আসেনি, মেলা যাবে বলে পুরো হুজুক তুলেছে। আর মেলাটা বিশাল বড় এরিয়া নিয়ে, মেলাটা অনেকটা বড় মাঠটা, এর পাশে একটা পুকুরও আছে, অনেক বড় পুকুর না, দিঘি আছে। তো ওখানে নৌকো টৌকোও চলছে। তো দাদা ভাই আর আমার ননদ বলছিলাম যে না বাবা, আমি যাব না, আমার জলে এমনি ভয় লাগে। সেখানে কিছু কেনাকাটা করবো টুকিনাকি, তাই বেশি কিছু না, সামান্য কিছু কিনবো, কিছু কিনেছি আর কিছুটা কিনবো, কিনে তারপর বাড়ি যাবো। আর একটু মিষ্টি টিষ্টি কিনবো, মিষ্টি বলতে জিলিপি গজা মেলায় পাওয়া যায় সেগুলো কিনবো। আর এখানে কটা কানের একটু জিনিস টুকিনাকি কিনবো। তো ওরা আমাকে বলছে, বৌদি চলো এখন নাগরদোলা চড়বো। আমি বলছি না বাবা, আমার পক্ষে নাগরদোলা চড়া সম্ভব না, আমার প্রচণ্ড ভয় লাগে, আমি ওইসব করবো না। কিছু কিনতে হলে বল, আমি কিনে দিচ্ছি, নাগরদোলা আমি চড়বো না। তো দাদা ভাই বলে চলো ফুচকা খেয়ে নিই একটু, তা ও তো খাবে না করে বলছিল ননদটা। ছেলে মেয়ে আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। দেখো বাড়ি চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কিনেছি। তেমন কিছু কিনে ধরো কিছু পুতুল কিনলাম, ওই খরগোশ কুকুর, আর এখানে কটা কানের, একটা ঝুনঝুনি, একটা ধূপকাঠি, আর এই দুটো প্লেট, ব্রাশ, এইগুলো কিনেছি তেমন। আর মেয়ের গাটার, আয়না চিরুনি, এসবগুলো কিনেছি। আর যা গরম, কতক্ষণ আর থাকবো। কিন্তু রাস্তায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে এসে প্রচণ্ড গরম করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা বেশি আর বাড়াবো না। তো দেখো তেমন কিছু কিন্তু সামান্য জিনিস, কিন্তু তাই দেখো এখানে সামান্য জিনিসে 300 টাকার ওপর বেরিয়ে গেছে। খাওয়া দাওয়াটা বাদ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া ধরিনি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাইক করে আমার চ্যানেল শেয়ার করো, অতি অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তোমাদের সাথে দেখা নতুন কোনো ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।